সুশাসনের ত্রিপুরায় ন্যায় বিচার কি তবে লস্ট পার্সেল? ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্য মৃত্যুর ৭২ ঘণ্টা, এখনো অধরা ৫ অভিযুক্ত। হত্যা মামলা রুজু, তবু হাতকড়া শূন্য কেন? জাস্টিস ফর প্রসেনজিৎ আজ গোটা ত্রিপুরার দাবি। শাসক দলের ছায়া কি আইনের হাত বেঁধে দিয়েছে? সুশাসনের দাবি করা ত্রিপুরায় আবারও মুখ থুবড়ে পড়ল আইন শৃঙ্খলা। ৭২ ঘণ্টা পেরিয়ে গেল, কিন্তু প্রসেনজিৎ সরকারের মৃত্যুর দায়রা এখনো পুলিশের চোখের আড়ালেই। ধর্মনগরের রাস্তায় প্রকাশ্যে অপমান, নির্মম মারধর ও সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। এই ধারাবাহিকতা নিছক কাকতালীয় নয়, বরং প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি। আমাদের একজন ডেলিভারি বয় ভাই গত শনিবার দিন ওর সাথে এক অমানবিক আচরণ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ও রবিবার সকালবেলা ওর পার্শ্ববর্তী বাড়ির সাইডে এর ডেড বডি পাওয়া যায়। তো সেই অবিলম্বে আমরা আজকে আমাদের ডিজি সাহেবের কাছে একটা ডেপুটেশন প্রদান করব। আমাদের দাবি আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দ্বিতীয়ত আসামিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে। শনিবার একটি সামান্য পার্সেল ডেলিভারি নিয়ে বিবাদ শুরু হলেও তা দ্রুত রূপ নেয় মানসিক ও শারীরিক নির্যাতনের। অভিযোগ অনুযায়ী ৫ জন অভিযুক্ত। সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য ও পিউ ধর প্রকাশ্যে প্রসেনজিৎ সরকারকে অপমান করে, মারধর করে এবং ভিডিও ছড়িয়ে দেয়। পরদিন তার রহস্যজনক মৃত্যু প্রশ্ন তোলে, এ কি আত্মহত্যা নাকি চাপিয়ে দেওয়া এক সামাজিক হত্যার চূড়ান্ত পরিণতি? পরিবার যখন ন্যায় চাইছে, তখন পুলিশের ভূমিকা কেন এত ধীর? সূত্রের খবর, ৫ অভিযুক্ত শাসক দলের ঘনিষ্ঠ। প্রশ্ন উঠছে, তাই কি পুলিশের নীরবতা? হত্যা মামলা রুজু হলেও গ্রেপ্তার শূন্য। এ কি কাকতালীয় নাকি রাজনৈতিক ছত্রছায়ায় আইনের হাত বাঁধা? যুব সমাজের ২৪ ঘন্টার আলটিমেটাম, রাজ্য জুড়ে বিক্ষোভ, মৌন মিছিল, কোনো কিছুরই প্রভাব পড়েনি পুলিশের উপর। মুখ্যমন্ত্রীর তদন্তের আশ্বাস সামাজিক মাধ্যমে এলেও বাস্তবে তার ছাপ নেই। আমরা শুধু এটাই চাচ্ছি যে এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, এবং আমরা অবশ্যই বারবার এই কথাটা বলছি, আমরা পুলিশ প্রশাসনের সাথে আছি, আমরা আইনের সাথে আছি, আইনের বিপক্ষে গিয়ে আমরা কোনো কিছু করব না। তবে এই বিষয়টাকে ঘিরে পুলিশ প্রশাসনের যদি দুর্বলতা থাকে, তাহলে আগামীতে এই বিষয়টাকে নিয়ে আমরা আরো গুরুতর আন্দোলনে যাব। প্রশ্ন উঠছে, ত্রিপুরায় কি আইন সবার জন্য সমান নয়, নাকি প্রভাবশালীদের সামনে ন্যায় বিচার থমকে যায়? ৭২ ঘণ্টা পরেও দোষীরা অধরা থাকলে প্রসেনজিৎ সরকারের পরিবারের ন্যায় বিচার পাওয়া কি আদৌ সম্ভব? এই আশঙ্কায় এখন রাজ্য জুড়ে সবচেয়ে বড় আতঙ্ক। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।